आउज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 159তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2640 নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে কোনো মুজাহিদকে যুদ্ধ সরঞ্জাম প্রদান করে, তাকে যুদ্ধ করতে তৈরি করে দেয়, সে নিজেই যেন জিহাদে অংশগ্রহণ করেন। আর যে ব্যক্তি আল্লাহর পথে কোনো মুজাহিদের অনুপস্থিতিতে তার পরিবার পরিজনকে উত্তম রূপে দেখাশোনা করে, সেও যেন নিজেই জিহাদ করে। 2641 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীরা ছাড়া মদিনায় উম্মে সুলাইম ব্যতীত আর কোনো স্ত্রী লোকের ঘরে যেতেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, তার অর্থাৎ উম্মে সুলাইমের ভাই আমার সাথে জিহাদ করে শহীদ হয়েছে, এ কারণে তার প্রতি আমি সহৃদয়তা প্রদর্শন করে থাকি। 2642 নম্বর হাদিস। হযরত মুসা ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইয়ামামার যুদ্ধ সম্পর্কে ইরশাদ করেন যে, ওই দিন আনাস সাবেত ইবনে কায়েসের নিকট গিয়ে দেখতে পেলেন তিনি তার উরুদ্বয় উন্মুক্ত করে তৈল জাতীয় সুগন্ধি মর্ধন করছেন। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে প্রিতব্য, আপনার যুদ্ধে গমন না করার কারণ কি? তিনি বললেন, ভাতিজা, এখনই তো গমন করব। এরপরও তিনি সুগন্ধি মর্দন করে চলেন। অতঃপর তিনি বসলেন এবং যুদ্ধক্ষেত্রে হতে লোকের পলায়নের বিষয় নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, এভাবে শত্রু সেনারা আমাদের মুখোমুখি হয়ে পড়ত এবং আমরা সামনাসামনি যুদ্ধ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে শরিক হয়ে আমরা কখনো এরূপ করিনি, অর্থাৎ পালাইনি। তোমাদের সময়ের লোকেরা এখন কি যে খারাপ অভ্যাস করে ফেলেছে। জিহাদের ময়দানের গুপ্তচরের মর্যাদা। 2643 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় বললেন, কে আমাকে শত্রু শিবিরের সংবাদাদি এনে দিতে পারে? জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পারবো। তিনি পুনরায় বললেন, আমাকে শত্রু শিবিরের সংবাদ ও তথ্যাদি কে এনে দিতে পারে? জুবায়ের পুনরায় বললেন, আমি পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বিশেষ সাহায্যকারী থাকে। আমার বিশেষ সাহায্যকারী হলো জুবায়ের ইবনে আওয়াম। 2644 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে আহ্বান জানালেন। সাদাকাহ রাবি ইরশাদ করেন যে, আমার মনে হয় এটা পরীক্ষার যুদ্ধের সময়ের হবে। জুবায়ের তার আহ্বানে সাড়া দিলেন। তিনি লোকদেরকে পুনরায় আহ্বান জানালেন। এবারও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন। তিনি আবার আহ্বান জানালেন। এবারও হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাড়া দিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক নবীর জন্য বিশেষ সাহায্যকারী থাকে। আমার বিশেষ সাহায্যকারী জুবায়ের ইবনে আওয়াম। 2645 নম্বর হাদিস। হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে প্রত্যাবর্তন করলাম। তিনি আমাকে ও আমার সঙ্গীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা আজান দিবে, একামত বলবে এবং তোমাদের মাঝে যে বড় সে ইমাম হবে। ঘোড়ার কপালের লম্বা চুলে কিয়ামত পর্যন্ত কল্যাণ রেখে দেওয়া হয়েছে। 2646 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালের লম্বা চুলে অর্থাৎ ঘোড়াকে বোঝানো হয়েছে, কিয়ামত পর্যন্ত কল্যাণ দান করা হয়েছে। 2647 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা আল বারিকি কর্তৃক বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালের লম্বা চুলে কিয়ামত পর্যন্ত কল্যাণ প্রদান করা হয়েছে। আখিরাতে পুরস্কার ও গনিমতের মালও তার অন্তর্ভুক্ত। 2648 নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার ললাটের লম্বা চুলে কল্যাণ ও বরকত প্রদান করা হয়েছে। 2649 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘোড়ার কপালের লম্বা চুলে কিয়ামত পর্যন্ত কল্যাণ দান করা হয়েছে, অর্থাৎ আখিরাতের পুরস্কার ও গনিমতের মালও তার অন্তর্ভুক্ত। জিহাদের উদ্দেশ্যে অশ্ব পালনের ফজিলত। 2650 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও তাঁর
ওয়াদাতে দৃঢ় আস্থা রেখে জিহাদের জন্য অশ্ব লালন পালন করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির নেকির পাল্লায় আমলনামায় ওই অশ্বের খাদ্য, পানীয় এবং গোবর ও পেশাবের সমপরিমাণ কল্যাণ দান করা হবে। বন্য গাধা ভক্ষণ 2651 নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রওনা হয়ে তার কিছু বন্ধু বান্ধব সহ পিছনে পড়ে গেলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া তারা সকলেই এহরাম অবস্থায় ছিলেন। আবু কাতাদার দেখার পূর্বেই তার বন্ধুরা একটি বন্য গাধা দেখতে পেলেন এবং সেটাকে চলে যেতে দিলেন, কিন্তু আবু কাতাদা গাধাটির দর্শন করে এটাকে শিকারের জন্য তার জারাসা নামক অশ্বের পিঠে সওয়ার হয়ে বন্ধুদেরকে চাবুকটি তুলে দিতে বললেন। তারা সকলে তা তুলে দিতে অস্বীকার করলে তিনি নিজেই তা তুলে নিলেন এবং গাধাটিকে শিকার করে নিজে ও তার বন্ধুরা সকলে গোশত খেলেন। পরে তার বন্ধুরা এই কাজের জন্য অনুতপ্ত হলেন। তারপর সকলেই দ্রুত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপনীত হয়ে বর্ণনা করলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওই গাধার কোনো অংশ তোমাদের নিকট অবশিষ্ট আছে নাকি? সকলে বললেন, হ্যাঁ, একটি পা আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তাদের নিকট হতে চেয়ে নিলেন এবং আহার করলেন। 2652 নম্বর হাদিস। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ও দাদার সূত্রে রিওয়ায়াত করেছেন, তিনি ইরশাদ করেন যে আমাদের বাগানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লুফাইফ নামক একটি ঘোড়া থাকত। অনেকে ঘোড়াটির নাম লাখিফ ছিল বলে উল্লেখ করেছেন। 2653 নম্বর হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি উফাইফ নামক একটি গাধার পৃষ্ঠে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলাম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং এতে আর কাউকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে বান্দা অর্থাৎ যদি শরিক না করে তবে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবে না। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি কি এই সুসংবাদটি লোকদেরকে জানাবো না? তিনি বললেন, না, তাহলে লোকেরা এর উপরই নির্ভর করে বসবে। 2654 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সময়ে মদিনায় ভীতি ও ত্রাস ছড়িয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মানদুব অশ্বটি চেয়ে নিয়ে সারা মদিনায় চক্কর দিলেন এবং বললেন, ভীতি ও ত্রাসের কারণ তো আমি কিছু দেখছি না। তিনি অবশ্য অশ্বটি সম্পর্কে বলেছিলেন যে একে সমুদ্রের স্রোতের মতো অবাধ ও দ্রুতগতি সম্পন্ন দেখতে পেলাম। 2655 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ঘোড়া, রমণী ও বাড়ি এই তিনটি বস্তুই অশুভ ও কল্যাণকর হতে পারে। 2656 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো জিনিসে অকল্যাণ অমঙ্গল থাকলে তা রমণী, ঘোড়া ও বাড়িতেই থাকতো। 2657 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘোড়ার অধিকারী 3 শ্রেণীর লোক হতে পারে। এক শ্রেণীর অধিকারী পুরস্কারের যোগ্য, এক শ্রেণীর অধিকারীর জন্য ঘোড়া আবরণ স্বরূপ এবং এক শ্রেণীর অধিকারীর জন্য ঘোড়া বোঝা বা গুনহার কারণ। সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের লক্ষ্যে ঘোড়া পালন করে তার জন্য পুরস্কার নির্ধারিত রয়েছে। এমনকি ওই ব্যক্তি যদি চারণ ক্ষেত্রে বা বাগানে ঘোড়াটি লম্বা রশি দিয়ে বেঁধে রেখে থাকে আর ওটা বাঁধা অবস্থায় চারণ ক্ষেত্রে বা বাগানে ঘুরে ফিরে শুধু ঘাস খায়, ওই ঘাসের বিনিময়েও ওই ব্যক্তির জন্য কল্যাণ নির্দিষ্ট হয়ে যায়। ঘোড়াটি যদি রশি ছিঁড়ে মাঠ ঘাট বন জঙ্গল ঘুরেও বেড়ায় তবে সেক্ষেত্রেও তার গোবরও বিচরণের পদক্ষেপ সমূহের বিনিময়েও ওটা পালনকারীর জন্য কল্যাণ নির্দিষ্ট হয়ে যায়। এমনকি ওই ঘোড়া যদি কোনো নদী বা ঝর্ণাধার হতে পানি পান করে অথচ উহার মালিক ওটাকে পানি পান করানোর উদ্দেশ্য মনে করেনি, এমত অবস্থায়ও পালনকারীর জন্য আল্লাহর তরফ হতে কল্যাণ নির্দিষ্ট করে দেওয়া হয়। যে ব্যক্তি অহংকার, গৌরব প্রদর্শনী ও ইসলামের অনুসারীদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে অশ্ব পালন করে তা ওই ব্যক্তির জন্য অকল্যাণের বোঝা হয়ে দাঁড়ায় অর্থাৎ গুনহার কারণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাধা সম্বন্ধে জিজ্ঞেস করা হলে তিনি ইরশাদ করেন, আমার প্রতি এ ব্যাপারে ব্যাপক অর্থবাঞ্চক বৈশিষ্ট্যপূর্ণ এ আয়াতটি ব্যতীত আর কিছু নাজিল করা হয়নি। যে ব্যক্তি অনুপরমাণু পরিমাণ কল্যাণকর কাজ করবে তার সুফল সে অবশ্যই দেখতে পাবে, আর যে অনুরূপ পরিমাণ অকল্যাণের কাজ করবে তার কুফলও সে দেখতে পাবে।
2658 নম্বর হাদিস। আবুল মুতাওয়াক্কিল নাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর নিকট গিয়ে তাকে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে যা শুনেছেন তা হতে আমাকে কিছু বলে শোনান। তার কোনো একটি সফরে আমি সাথে ছিলাম। আবু আকিল বর্ণনা করেছেন যে ওটা জিহাদের না উমরা পালনের সফর ছিল, তা আমার জানা নেই। আমরা যখন ফেরার প্রস্তুত হচ্ছিলাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে যারা 70 পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করতে আগ্রহী তাদের দ্রুত চলে যাওয়া উচিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি আমার লাল কালো বর্ণ মিশ্রিত শরীরে দাগবিহীন উটের উপর সওয়ার হয়ে চলছিলাম এবং অন্য লোকেরা আমার পিছনে চলছিল। এমত অবস্থায় হঠাৎ আমার উটটি ক্লান্ত হয়ে থেমে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে জাবের, থেমে যাও। অতঃপর তিনি চাবুক দিয়ে আমার উটটিকে প্রহার করলে উটটি হঠাৎ দ্রুত চলতে শুরু করলো। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি উটটি বিক্রি করবে? আমি বললাম, হ্যাঁ। অতঃপর মদিনায় পৌঁছলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা পরিবেষ্টিত অবস্থায় মসজিদে প্রবেশ করলেন। আমি উটটিকে মসজিদের দরজায় রক্ষিত পাথরের এক কোণায় বেঁধে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেলাম এবং বললাম, এটা আপনার উট। তখন তিনি বাইর হয়ে এসে ঘুরে ফিরে উটটিকে দেখতে লাগলেন। তারপর বলতে থাকলেন, হ্যাঁ, উটটি তো আমারই। পরে তিনি কয়েক ওয়াকিয়া স্বর্ণসহ বলে পাঠালেন যে এগুলো জাবিরকে দেবে। তারপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পূর্ণ মূল্য পেয়েছ? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, মূল্য এবং উট উভয় তোমার। 2669 নম্বর হাদিস। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুনেছি, কোনো এক সময় মদিনায় ভীতি ও ত্রাস দেখা দিলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালার মানদুব নামক ঘোড়াটি চেয়ে নিয়ে তার পৃষ্ঠে সওয়ার হয়ে সমস্ত মদিনায় ঘুরে আসার পর বললেন, কই, কোনো ভীতি বা ত্রাসের কারণ তো দেখতে পেলাম না। অবশ্য ঘোড়াটিকে সমুদ্র স্রোতের ন্যায় দ্রুতগামী দেখতে পেলাম। যুদ্ধলব্ধ সম্পদে ঘোড়ার অংশ। 2660 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধলব্ধ অর্থ হতে ঘোড়ার জন্য 2 অংশ এবং ঘোড়ার আরোহীর জন্য 1 অংশ নির্ধারণ করে দিয়েছিলেন। 2661 নম্বর হাদিস। আবু ইসহাক হতে বর্ণিত, এক ব্যক্তি বারা ইবনে আযিবকে বলল, তোমরা কি হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছিলে? বারা ইবনে আযিব বললেন, অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালায়ন করেননি। হাউজন গোত্রের লোকেরা ছিল সুদক্ষ তীরন্দাজ। আমরা তাদেরকে সম্মুখ সমরে পরাস্ত করে ফেললে মুসলমানরা গনিমতের সম্পদ আহরণে মনোনিবেশ করল। ঠিক এমন সময় তারা তীর বর্ষণের মাধ্যমে আমাদেরকে আক্রমণ করে বসল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালায়ন করেননি। বরং আমি তাকে তার সাদা খচ্চরটির উপর দেখেছি, সামনে অগ্রসর হতে যাচ্ছেন, কিন্তু আবু সুফিয়ান অর্থাৎ ইবনে হারেস তার সাওয়ারির লাগাম ধরে রেখেছেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি যে নবী তাতে কোনো অসত্য নেই, আমি আব্দুল মুতালিবের মতো নেতার বংশধর। 2662 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করে রেকাবে পা রাখার পর উট তাকে নিয়ে চলতে শুরু করলে তিনি মসজিদে জুলহুলাইফার নিকট হতে এহরাম বেঁধে নিতেন। 2663 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে কাঁধে ঝুলন্ত তরবারি নিয়ে একটি জিনবিহীন ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন। 2664 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মদিনার অধিবাসীরা কোনো কারণে ভীতিগ্রস্ত হয়ে পড়লে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালার মন্তরগতি সম্পন্ন ঘোড়ায় সওয়ার হলেন এবং সমস্ত মদিনা ঘুরে যখন প্রত্যাবর্তন করলেন তখন তিনি বললেন, তোমাদের ওই ঘোড়াটিকে সমুদ্র স্রোতের মতো অবাধ গতি সম্পন্ন দেখতে পেলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এটার পর ওই ঘোড়াটিকে আর কোনো ঘোড়াই পেছনে ফেলতে পারত না। ঘোড়া দৌড় অনুষ্ঠান। 2665 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিয়া হতে সায়নাতুল বেদা পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের এবং সানিয়া হতে বানি হুরায়কের মসজিদ পর্যন্ত প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের দৌড় ও প্রতিযোগিতা অনুষ্ঠান করেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমিও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় শরিকদের শামিল ছিলাম। সুফিয়ান ইরশাদ করেন, হাফিয়া হতে সায়নাতুল বেদার দূরত্ব 5 কিংবা 6 মাইল আর সানিয়া হতে বানি জুরাইকের মসজিদের দূরত্ব 1 মাইল।
2666 নম্বর হাদিস। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের দৌড় ও প্রতিযোগিতা করিয়েছেন এবং এই জন্য সীমানা নির্ধারণ করেছিলেন সানিয়া হতে মসজিদে বনি জুবায়েক পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে উমর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আবু আব্দুল্লাহ ইরশাদ করেন, হাদিসে উল্লেখিত আমদ শব্দটির অর্থ কোরআনের আয়াত ফাতয়ালা আলাইহিমুল আমাদু এর মাঝে যে আমদ শব্দটি আছে সেই অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সীমা বা প্রান্ত। 2667 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া হতে সাইনাতুল বেদা পর্যন্ত সীমানার মাঝে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়াসমূহের দৌড় প্রতিযোগিতা করিয়েছেন। আমি মুসাকে এই দুটি স্থানের মধ্যকারের দূরত্ব কত জিজ্ঞেস করলে তিনি বললেন 6 অথবা 7 মাইল। তিনি প্রশিক্ষণবিহীন ঘোড়াসমূহের মাঝেও দৌড় প্রতিযোগিতা করিয়েছেন এবং এগুলোকে সাইনাতুল বেদা হতে প্রেরণ করে বানি হুরাইকের মসজিদ পর্যন্ত তার সীমানা নির্ধারণ করেছেন। আমি জিজ্ঞেস করলাম, এই দুটি স্থানের মাঝে দূরত্ব কত? তিনি মুসা বললেন 1 মাইল বা অনুরূপ দূরত্ব হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে হযরত ইবনে উমরও শামিল ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2668 নম্বর হাদিস। হযরত হুমায়ত রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে শুনেছি যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে আজবা বলে ডাকা হতো। 2669 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজবা নামক একটি উট ছিল। কোনো উটই তার আগে যেতে পারত না বা যেতে সক্ষম হতো না, কেননা এক সময় এক গ্রাম্য আরব একটি অল্পবয়স্ক উটের পৃষ্ঠে আরোহণ করে আসলো এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটটিকে পিছনে ফেলে গেল। অবস্থাটি মুসলমানদের জন্য পীড়াদায়ক হলো। এমনকি তিনি অর্থাৎ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তা বুঝতে পারলেন। তিনি বললেন, দুনিয়ায় যে বস্তুই সমুন্নত হয় তাকে অবনত করার অধিকার আল্লাহ তাআলার আছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদা খচ্চর। 2670 নম্বর হাদিস। হযরত আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি উমর ইবনে হারেস হতে শুনেছি, তিনি বলেছেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় তার সাদা খচ্চরটি কিছু যুদ্ধ সরঞ্জাম ও সৎকার উদ্দেশ্যে কিছু জমি ছাড়া আর কিছুই রেখে যাননি। 2671 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, কোন এক ব্যক্তি তাকে বলল, হে আবু উমরা, আপনার কি হুনায়নের যুদ্ধের দিন পালন করেছিলেন? তিনি বললেন, না, আমরা পালন করিনি। আল্লাহর শপথ, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পৃষ্ঠ প্রদর্শন করেননি, বরং অগ্রভাগে কিছু লোক পৃষ্ঠ প্রদর্শন করেছিল। হাওয়াজেন সম্প্রদায়ের লোকেরা তাদেরকে তীরের মুখে কাবু করে ফেলেছিল। এই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাদা খচ্চরটি পৃষ্ঠে সওয়ার ছিলেন এবং আবু সুফিয়ান ইবনে হারেস এর লাগাম ধরে দণ্ডায়মান ছিলেন। এই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যে নবী তা মিথ্যা নয়, আমি আব্দুল মুতালিবের বংশধর। তো আজকে আমরা 159তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।